ঈদ মোবারক সবাইকে। আচ্ছা ঈদ কি শেষ? আরে না, ঈদ এত তাড়াতাড়ি শেষ হয় কিভাবে? এখনো তো ঈদের ৭ দিনই হয় নাই। ৭ দিন না হলে ঈদ শেষ হয় কিভাবে? আর আমার মতো যারা আছে যাদের মনে সারা বছর রং লেগে থাকে তাদের তো সারা বছরই ঈদ। একটু আনন্দ হইলেই তারা ঈদের খুশি পালন করে ফেলে। তো যাই হোক শরীরটা সুস্থ থাকলে আসলে আমার কাছে সবসময়ই ঈদ, ঈদ লাগে। কারণ আমি লাইফের প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে খুব বেশি পছন্দ করি। আচ্ছা। তো এই ভিডিওটা শুরু করেছিলাম হচ্ছে চাঁদ রাতের আগের দিন। কারণ চাঁদ রাতে আমার হচ্ছে ভিডিও করার মতো কোনো কন্ডিশন ছিল না। আর এটা হচ্ছে এই যে তাইমুর বেবিকে রেডি করে দিচ্ছি। এটা ছিল হচ্ছে ঈদের দিন সকালে। এর মাঝখানে আগে পরে কোনো ক্লিপ নাই। কারণ শরীর এত বেশি অসুস্থ হয়ে গিয়েছে, চাঁদ রাতেও বিছানা থেকে লড়তে পারতেছিলাম না, এমন অবস্থা হয়ে গিয়েছে। আর শুয়ে, শুয়ে কান্না করতেছিলাম যে, "আল্লাহ অন্তত ঈদের সময় আমাকে সুস্থ করে দাও।" তো যাই হোক আলহামদুলিল্লাহ ঈদের দিন সকাল মোটামুটি সুস্থ হয়ে গিয়েছি। সকালে উঠে হচ্ছে তাহির তাইমুরকে আগে রেডি করে দিয়েছি। রেডি করে দেওয়ার পর ওরা সামান্য সেমাই খেয়েছে। সেমাই খেয়ে নামাজে চলে গিয়েছিল। নামাজ থেকে আসার পর হচ্ছে বাপ-বেটা মিলে কোলাকুলি করল। কোলাকুলি করে তারপরে হচ্ছে ২ জনকে ঈদ বকশিশ দিয়ে দিল। আর উনারা এখনো খুবই খুশি। এরপরে আমাকে বলতেছে, "আম্মু তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমরা হচ্ছে দাদা-দাদির সাথে দেখা করতে যাবো।" তা আমিও ঝটপট রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পর তাহিরের বাবাকে বলছিলাম, "দাও তোমাকে সালাম করি। তুমি আমাকে ঈদ বকশিশ দাও।" তো ও বলতেছে, "সালাম করতে হবে না। তুমি এমনি আমার সাথে হাত মিলাও।" পা ধরে নাকি সালাম দিতে হয় না। তো আমাকে পা ধরে সালাম দিতে দিল না। তো বলল যে, "এমনিতে মুখে সালাম দাও আর হাত মিলাও।" তো এরপরে হচ্ছে আমাকে আমার বকশিসটা দিয়ে দিল। এই যে ফাইনালি আমিও আমার বকশিস পেয়ে গেলাম। তারপরে তো এই যে তাহির তাইমুর হচ্ছে চলে আসলো। ও আর কাজিনরা মিলে সবাই মজা করতেছে। আর ওদের বড় আপি ওদেরকে ঈদ বকশিশ দিয়েছে সেটাই সবাইকে দেখাচ্ছিল। আর এই ছিল আমার ঈদের ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।